আসসালামু আলাইকুম। আমার নাম স্নিগ্ধা। আমি এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে প্রথম এবং গ ইউনিটে 48তম মেধা স্থান অর্জন করেছি। আমি আজকে প্যারাগনের সবচেয়ে যোগ্যতা সম্পন্ন বইসমূহ নিয়ে কথা বলতে চাই। এই বইগুলো আসলে প্যারাগন জার্নির শুরুতেই আমাদের একগুচ্ছ বই দেওয়া হয়। 5টি বই ফান্ডামেন্টাল ছিল, যেগুলোর মধ্যে সরোবর, অ্যাড্রয়েড, র্যাবস, ফান্ডামেন্টাল অফ বিজনেস স্টাডিজ এবং ফান্ডামেন্টাল অফ ফিনান্স আমাদের সবচেয়ে বেশি সহায়তা করেছে। এই বইগুলোতে সবগুলো টপিক এত সহজভাবে লেখা ছিল যে আমাদের কোনো সমস্যাই হয়নি। সবচেয়ে বেশি সাহায্য করেছে, গাইডলাইন দিয়েছে এই বইগুলো। প্রত্যেকটা লাইন বইয়ের এত সহজ ভাষায় লেখা যে অদ্ভুত। এছাড়াও আছে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংকের মধ্যে আমাদের প্রশ্ন এবং উত্তর দুটোই ছিল। আমরা প্রশ্ন এবং উত্তর খুব সহজভাবে পেয়েছি। ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা বছরের প্রশ্ন ওটার মধ্যে ছিল। এবং সবচেয়ে বড় ভয় হলো লিখিততে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভয় পায়, কিন্তু এখানে লিখিত সহায়িকা বইটা আমাদেরকে দেওয়াতে আমরা এত বেশি সহায়তা পেয়েছি যে আমাদের লিখিত সবগুলো ভয় কেটে গিয়েছিল। বইগুলো অসাধারণ। ধন্যবাদ, আমি এইটুকুই বলতে চাই। আসসালামু আলাইকুম, আমি তানজিম। আমি এবার সি ইউনিটে দ্বিতীয় হয়েছি। আমি প্যারাগনের লেকচার শিট নিয়ে কথা বলতে চাই। প্যারাগনের লেকচার শিটগুলো খুবই সংক্ষিপ্ত হয়, তবুও প্রচুর সমৃদ্ধ, কোনো ঘাটতি থাকে না সেই লেকচার শিটগুলোতে প্রত্যেক টপিকে। এগুলো অনেক হেল্পফুল এবং এগুলো ক্লাসেই সব কভার করা হয়, ফলে রিভিশন দিতেও অনেক সুবিধা হয়। সংক্ষিপ্ত হওয়ায় এগুলো 16 থেকে 22 পেজের মধ্যে সাধারণত হয়, বইয়ের মতো অনেক ব্রড হয় না। তো সহজেই যে কেউ চাইলে পড়ে শেষ করতে পারবে এবং বুঝতে পারবে আর কি সেটা। এবং যারা বেশি পড়ে অভ্যস্ত তারা তারপরে স্নিগ্ধা যে বইগুলোর কথা বললো সেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোও তারা অনেক প্র্যাকটিস করে আরও তাদের প্রিপারেশনটাকে আরও ভালো করতে পারে। তো লেকচার শিটগুলো আর কি অনেক হেল্পফুল। এটা রিভিশনের জন্য বিশেষ করে অনেক ভালো উপকারে আসবে আপনাদের। এটুকুই আমি বলতে চাই। এবার আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা চামান। আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে এ ইউনিটে 3rd, বি ইউনিটে 10ম এবং সি ইউনিটেও 10ম স্থান অর্জন করেছি। আমি আজকে কথা বলবো প্যারাগনের টিচারদের নিয়ে। আমার কাছে মনে হয় যে প্যারাগনের বেস্ট পার্ট হচ্ছে প্যারাগনের টিচাররা। আমাদের টিচার যারা ছিলেন সবাই জাহিদ ভাই ছিলেন, রেজাউল করিম ভাই, আবু বকর স্যার, মারুফ ভাই বা অন্যান্য টিচার যারা ছিলেন তারা আমাদেরকে অসম্ভব ভালোভাবে পড়াতেন। আর প্যারাগনে ক্লাস হতো 4 ধরনের। রেগুলার যে ক্লাস হতো সেটা সপ্তাহে 4 দিন সবাইকে করতে হবে। আর প্যারাগনে একদম প্রথম সপ্তাহ থেকে ইংলিশ এবং অ্যাকাউন্টিংয়ের উপর কনসাল্টিং ক্লাস থাকে প্রতি সপ্তাহে একবার। আর তাছাড়া কেউ যদি ক্লাস নাও করতে পারে যে কোনো সময় ক্লাস করা যায়। এছাড়া অনলাইনে ক্লাস আছে। অনলাইনে কেউ যদি ঢাকায় এসে ক্লাস নাও করতে পারে সে অনলাইনে ডিরেক্টরদের ক্লাস পেতে পারে। আর ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সালমা সাদিয়া। আমি এই বছর আল্লাহ রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ থেকে সি ইউনিটে 4র্থ স্থান অর্জন করেছি। আমি প্যারাগনের স্টুডেন্ট ছিলাম। আমি আজকে মূলত প্যারাগনের যে এক্সামগুলো হয় সেগুলো নিয়ে কথা বলতে চাই। প্যারাগনে বেসিক্যালি 3 ধরনের এক্সাম হয়। প্রত্যেকটা লেকচার শেষ করার পর একটা রিভিউ টেস্ট নেওয়া হয় প্রত্যেক দিন, এবং ওই রিভিউ টেস্টের মাধ্যমে আসলে তোমার প্রত্যেকটা লেকচারই কভার হয়ে যায়। তুমি যদি কনসিস্টেন্ট থাকো তাহলে দেখা যাবে যে তোমার ওই রিভিউ টেস্টগুলো ভালো হচ্ছে এবং দিন শেষে তোমার সিলেবাসও কভার হয়ে যাচ্ছে। সো রিভিউ টেস্টগুলো আমার কাছে অনেক বেশি হেল্পফুল ছিল। কনসিস্টেন্ট থাকতে আমাকে অনেক বেশি সাহায্য করেছে। দ্বিতীয়ত দেখা যায় যে 4-5টা লেকচারের পরই মূলত একটা ইভ্যালুয়েশন টেস্ট হয়। ওই ইভ্যালুয়েশন টেস্টে তোমার যে রিভিউ টেস্টগুলো হয় এগুলো কয়েকটা মিলে ইভ্যালুয়েশন টেস্টটা নেওয়া হয় আগে, কয়েকটা লেকচার্স মিলে, যেন তোমার সিলেবাস কভার করাটা আরেকটু বেশি ইজিয়ার হয়ে যাক। এবং আমি চেষ্টা করতাম আসলে ইভ্যালুয়েশন টেস্টগুলোতে অনেক বেশি সিরিয়াস থাকতে বা অনেক বেশি ভালো করতে চেষ্টা করতাম। আর যখন ল্যাকিংস থাকতো তখন আমি বুঝতাম যে এখানে আমার ল্যাকিংস আছে, তো আমি পরে এটাতে আরও বেশি এফোর্টস দেওয়ার চেষ্টা করতাম। এবং তৃতীয়ত এক্সামের একদম আগে 1 মাস আগে হয়তো মডেল টেস্টগুলো নেওয়া হয়। আমার সময় 12টা মডেল টেস্ট নেওয়া হয়েছিল এবং মডেল টেস্টের কোশ্চেনগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল। অনেক বোঝা যেত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো অনেক অ্যানালাইসিস করার পরই মডেল টেস্টের কোশ্চেনগুলো বানানো হয়েছে। এবং
আরেকটা গুড নিউজ হচ্ছে যে ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য প্রত্যেকটা কোশ্চেন ইংলিশেই থাকবে, যেমন বাংলা ছাড়া সবগুলো সাবজেক্টে ইংলিশের কোশ্চেন হবে। এবং মডেল টেস্টগুলো দেওয়ার পর আসলে আমার প্রিপারেশন আরও বেশি স্ট্রং হয়ে যায় এবং আমি কনফিডেন্ট ফিল করি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেওয়ার আগে। আর আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কি অ্যাডমিশন সিজনটা অনেক বেশি আনসার্টেন হয়। এখানে তুমি যদি কনফিডেন্ট থাকো তখনই সম্ভব আসলে একটা ভালো রেজাল্ট ক্র্যাক করতে, আর আল্লাহর সহায়তা তো অবশ্যই দরকার। তো আমার কাছে মনে হয় যে এক্সামগুলো আমাকে সত্যি অনেক বেশি হেল্প করেছে টু স্টে কনসিস্টেন্ট অ্যান্ড টু বি কনফিডেন্ট বিফোর দ্য এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ।